ডাকসুর ওই প্রধান শাখা আমাদের ওই হয় নাজিরা বাজার অথবা স্টার কাবাবে নিয়ে দিতে হবে। বিএনপির যে আছে তার দ্বারা প্রভাবিত করে আমার বাবাকে দিয়ে আমাকে কল দেওয়ানো হয়েছে। আমার বাবা জানেও না যে ছাত্রদল মনোনীত ভিপিকে, কিন্তু আমার বাবা আমাকে কল দিয়ে বলেছে যে তোমার যদি ভালো মনে হয় তাহলে তুমি এনাকে ভোট দাও। রাজনৈতিক কোনো প্যানেল ছাড়া নিজে যখন নির্বাচন করতেছি, তো আমি দেখতেছি আমি স্পষ্টত যদি নাম উল্লেখ করতে চাই তাহলে আমি এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারপর শিবির এবং ছাত্রদল, এই তাদের প্রত্যেকেরই আচরণ বিধি লঙ্ঘের এবং বিভিন্ন উপহার উপঠৌকন দেওয়ার মাধ্যমে স্টুডেন্টদেরকে যে প্রভাবিত করার চেষ্টা, এটা দেখতে পাচ্ছি। আবার আমি নিজের একদম পার্সোনালি আমি ধরলাম আমি ডাকসুর কোনো পদপ্রার্থী নই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট এবং ভোটার। সেখানে আমার পরিবারে আমার বাবার মাধ্যমে আমার এলাকার যেই ছাত্র বিএনপির যে আছে, তো তাকে তার দ্বারা প্রভাবিত করে আমার বাবাকে দিয়ে আমাকে কল দেওয়ানো হয়েছে। আমার বাবা জানেও না যে ছাত্রদল মনোনীত ভিপিকে, কিন্তু আমার বাবা আমাকে কল দিয়ে বলেছে যে তোমার যদি ভালো মনে হয় তাহলে তুমি এনাকে ভোট দাও। আমার বাবার তো এখানে আমাকে কল দেওয়ার প্রয়োজন ছিল না, বা তার তো ওইখান থেকে কোনো কমান্ড আসার কথা না। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকার এই যে রাজনৈতিক দলের বিভিন্ন মেম্বারদের বা তাদের পদপ্রার্থীদের দিয়ে যে এই স্টুডেন্টদের উপর একটা পরোক্ষ এবং প্রত্যক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছে। তো এটা নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল করে আসতেছে। আমরা এখনও তাদের প্রতি ওই আহ্বান জানাবো যে তারা যেন শিক্ষার্থীদের উপর ভরসা রাখে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই যেন তারা ডাকসুতে ইলেকশন জয়ী হয়। নাইলে ওই যে বলবো যে ডাকসুর ওই প্রধান শাখা আমাদের ওই হয় নাজিরা বাজার অথবা স্টার কাবাবে নিয়ে দিতে হবে। আপনারা জানেন কি না জানি না, একটা হলের নাম আমি মেনশন করছি না, ওই হলে একজন কেন্দ্রীয় ভিপি পদপ্রার্থী এবং হলের জিএস পদপ্রার্থী কিছু স্টুডেন্টদেরকে নিয়ে হলে খাওয়াচ্ছিল। ওই টাইমে ওই হলেরই আরেকজন তার প্রতিদ্বন্দ্বী এসে সেটা সরাসরি প্রভোস্টকে ডেকে এনে দেখিয়ে দেয় এবং ধরিয়ে দেয়। তারপর পর্যন্ত প্রশাসন এখন পর্যন্ত কোনো ভূমিকা পালন করে না। ইভেন আপনারা মিডিয়ারা সেই ব্যাপারে কিছু জানেন কি না আমি জানি না। তাছাড়া গতকালকে বা পরশুদিন খুব সম্ভবত শহীদুল্লাহ হলের থেকে 170 জন শিক্ষার্থীকে নাজিরা বাজার নিয়ে গিয়ে খাওয়ানো হয়েছে, যেটা নিয়ে আপনার নিউজ পর্যন্ত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আজকে 2 দিন পরে আমার প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের স্টেপ সেখানে নিতে পারে নাই। সুতরাং এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে প্রশাসনের নাকের ডগার উপর বসে বসে এইসব কাজ চলতেছে, অ্যান্ড প্রশাসনের নীরব সম্মতির ভিত্তিতেই কাজগুলো হইতেছে। তো এখানে আমাদের আসলে তাদের প্রতি একটাই আহ্বান থাকবে যে তারা খুব শীঘ্রই যেন সক্রিয় হয় এবং এগুলার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। না হয় আমরা অবশ্যই একটা ভালো অথবা একটা সুষ্ঠু ডাকসু অবশ্যই পাবো না বলেই আমরা মনোকামনা করছি।